হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি ভোল্টেজ রেগুলেটর সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিট দিয়ে তোমরা যে কোনো 12 ভোল্টের ডিসি সাপ্লাইকে 3.7 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট নিতে পারবে। মানে 12 ভোল্ট ইনপুট দিলে তোমরা 5 ভোল্ট এবং 3.7 ভোল্ট আউটপুট নিতে পারবে খুব সহজেই। মানে এটি 12 ভোল্ট ইনপুট দিলে তোমাদের 5 ভোল্ট আউটপুট দেবে এবং 5 ভোল্ট ইনপুট দিলে 3.7 ভোল্ট আউটপুট দেবে। তো এই সার্কিটটি খুবই ইউজফুল এবং খুবই কাজের। তো তোমরা অবশ্যই এটি বানাতে পারবে। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে যে কোনো 5 ভোল্টের বা 3.7 ভোল্টের ডিভাইসকে চালাতে পারবে খুব সহজে। তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল। তো এটি বানাতেও বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। তো প্রথমে আমরা দেখে নেব যে এটি বানাতে কী কী প্রয়োজন পড়েছে। প্রথমে লেগেছে আমাদের একটি BC547 NPN ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে, বা BC548ও ব্যবহার করতে পারো। আর লেগেছে আমাদের 2 পিস 33 কিলো ওহমস রেজিস্টর। তো 33 কিলো ওহমস রেজিস্টর। আর লেগেছে আমাদের 2 পিস 10 কিলো ওহমস রেজিস্টর। তো এগুলি তোমরা 1 টাকার মধ্যে 2 পিস পেয়ে যাবে খুব সহজেই। মানে 2 টাকার মধ্যে 4 পিস পেয়ে যাবে রেজিস্টরগুলি খুব সহজেই যে কোনো ইলেকট্রনিক দোকানে। তো আমাদের একটি ভোল্টেজ রেগুলেটর আইসি কিনতে গেলে একটু দাম দোকানে বেশি পড়ে যায়। তো তোমরা এই রেগুলেটর সার্কিটটি খুব সহজে অল্প খরচে বানিয়ে নিতে পারবে বাড়িতে। তো চলো কীভাবে দেখে নিই। তো 4টে রেজিস্টর না দিয়ে তোমরা 2 পিস রেজিস্টর দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, 2 পিস রেজিস্টর 47 কিলো ওহমস ব্যবহার করতে হবে। তো কীভাবে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো চলো দেখে নিই। তো তোমরা আমি যে জিনিসগুলি ব্যবহার করছি এই জিনিসগুলি দিয়েও তোমরা তৈরি করতে পারো এই সার্কিটটি। তো চলো দেরি না করে দেখে নিই। তো প্রথমে BC547 ট্রানজিস্টরটি আমরা এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তো প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটা হলো বেস এবং 3 নম্বর পিনটি হলো আমাদের ইমিটার পিন। এরপর তো প্রথমে আমরা 10 কিলো ওহমস রেজিস্টরটি এভাবে কালেক্টর পিনের মধ্যে সোল্ডারিং করে দেব। তো খুব সহজ এবং সিম্পল সার্কিট। ভিডিওটি কিপ করবে না, কিপ করলে কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। এরপর আমরা যে 33 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম তো আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি বেসের সঙ্গে এবং 10 কিলো ওহমস রেজিস্টরের সঙ্গে। তো তোমরা এই দুটি রেজিস্টর না দিয়ে একটি রেজিস্টর ব্যবহার করতে পারো। 47 কিলো ওহমস রেজিস্টর, 47 কিলো ওহমস রেজিস্টর একটি ব্যবহার করতে পারো। কালেক্টর সঙ্গে বেশ এভাবে সোল্ডারিং করে নিতে হবে। তো আমার কাছে 47 কিলো ওহমস রেজিস্টর নেই বলে আমি এই রেজিস্টরগুলি ব্যবহার করছি সিরিজ করে। এরপর আমরা আরেকটি 10 কিলো ওহমস রেজিস্টর নিয়ে এভাবে ট্রানজিস্টরের বেসের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আরেকটি আমরা যে 33 কিলো ওহমস রেজিস্টর নিয়েছিলাম, তো রেজিস্টরটি আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। 220 ইওপ ক্যাপাসিটার 25 ভোল্টের ব্যবহার করব। তো এটি পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো তোমরা খুব সহজে। তোমরা 1000 ইওপ 16 ভোল্টেরও ব্যবহার করতে পারো। তো আমি 220 ইওপ 25 ভোল্টের ক্যাপাসিটারটি নেব। তো ক্যাপাসিটারের পজিটিভটি আমরা ট্রানজিস্টরের ইমিটার পিনের সঙ্গে এবং ক্যাপাসিটার পজিটিভটি আমরা ইমিটারের সঙ্গে ট্রানজিস্টরের এবং নেগেটিভটি আমরা এই রেজিস্টরের মধ্যে এভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার এটি তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো। আমরা 12 ভোল্ট ইনপুট দিলে 5 ভোল্ট আউটপুট পাবো এবং 5 ভোল্ট ইনপুট দিলে 3.7 ভোল্ট আউটপুট পাবো। তো এটি খুব কাজের একটি সার্কিট। তোমরা 12 ভোল্ট থেকে যে কোনো 5 ভোল্টের ডিভাইস চালাতে পারবে খুব সহজে, ভোল্টেজ রেগুলেটর আইসি ছাড়াই, যে 7805 আইসি ছাড়াই। তো
চেক করে দেখার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের সার্কিটটি কেমন লেগেছে। তো চলো চেক করে দেখে নিই। তো এটিতে আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেবো। তো 12 ভোল্ট আমরা পজিটিভটি ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে এবং পজিটিভটি ক্যাপাসিটারে নেগেটিভটি ক্যাপাসিটারে নেগেটিভে এভাবে দিয়ে দেবো। তো এবার আমরা এটি একটি মাল্টিমিটার নিয়ে চেক করে দেখে নেব। তো আমাদের আউটপুটটি হবে আমাদের যে ব্যাটারির নেগেটিভে এই ক্যাপাসিটারের নেগেটিভে এবং ক্যাপাসিটারের পজিটিভে আমাদের আউটপুট ভোল্টেজটি পাবো। তো আমরা পজিটিভটি ক্যাপাসিটারের পজিটিভে এবং নেগেটিভটি ক্যাপাসিটারের নেগেটিভে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ 7.13 ভোল্ট এরকম আউটপুট দেখাচ্ছে 12 ভোল্ট ইনপুট দিলে। কারণ আমাদের যে রেজিস্টরগুলি তোমাদের দুটি এভাবে সিরিজ না করে তোমাদেরকে দুটি 44 কিলো ওহমস রেজিস্টর ব্যবহার করতে হবে, তাহলে আমাদের 4 পিস রেজিস্টর লাগবে না। দুটি রেজিস্টরের মধ্যে আমাদের সার্কিটটি হয়ে যাবে। তো তোমরা যে কালেক্টরের সঙ্গে বেস একটি 47 কিলো ওহমস রেজিস্টর সোল্ডারিং করতে হবে এবং বেসের সঙ্গে ক্যাপাসিটারের নেগেটিভে একটি 47 কিলো ওহমস রেজিস্টর ব্যবহার করতে হবে, তাহলে আমাদের ফিক্সড 5 ভোল্ট আউটপুট দেবে। তো এটি আমি এইভাবে বানিয়ে দেখালাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কারণ আমার কাছে এই মুহূর্তে 47 কিলো ওহমস রেজিস্টর নেই। তো তোমরা ওভাবে বানাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডায়াগ্রামটি। তোমরা দেখতে পাচ্ছ যে 47 কিলো ওহমস রেজিস্টর এভাবে আমাদেরকে সোল্ডারিং করতে হবে, তাহলে দুটি রেজিস্টরে হয়ে যাবে। তো 4টে রেজিস্টর আমাদের লাগবে না, দুটি রেজিস্টরেতেই হয়ে যাবে। ঠিক এভাবে সোল্ডারিং করলে 47 কিলো ওহমস রেজিস্টর। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো তোমাদেরকে আমি সহজভাবে সিম্পলভাবে সার্কিটটি দেখালাম। তোমরা রেজিস্টর চেঞ্জ করে ভোল্টেজ কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছা মতো করে। তো চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিওতে।